যত্নও নাই। তো তার বউয়ে ওই লগের ঘরের তারা দান জারে, তারপরে সিদ্ধ করে খেললারে, কি সুন্দর লাগে, আল্লাহ চল রাহে। তো তার বউ একদিন খাইতে বইয়া তে যখন রিক্সা চালাই ঘর আইছে, তার বউ একদিন কয় যে আপনারা কত কইলাম, মানুষ তো খেত না থাকলে ফতন তো করতে পারে। তো এই কুদরা যদি খেত রেখা, মাইনুল সাহেবেরও তো অনেক খেত মেত আছে, হ্যাঁ থেকে আমরা 5 ঘন্টা খেত কইলে আপনার দিত না, ফতন টেহা দিবেন, অসুবিধা কি? কুদরা খেত রেখা আপনি কুদুর গিরিস্তি করেন, আমারও মন রায় কয় দাম লাড়তাম, খের হুগাইতাম, আল্লাহ সাল রাখতাম, এটা আমারও মনে কয়। দেখ আর আমারই দিয়ে হইতো না, আমি কোন সময় খেত যাই, কোন সময় কিতা করাম, আমি কি রিক্সা চালাম না খেত করাম, আমারই দিয়ে তো হইতো না। বেডির জ্বালায় শেষ পর্যন্ত 5 ঘন্টা খেত লাগাইছে, লাগানোর বেলা লাগাইছে, আর দোতে খেতের কান্দা যাওয়ানোর সময় পায় না। সামনে গিয়ে পড়ছে ঈদ, তে দিনে রাইতে মাইতে খালি ভাড়া মারে, হেগুল দিয়া খেত বেডির কাছে আইয়া কইছে, গো তোমরা কেডা কইছে গিরুস্তি করতা, খেতে খেতরা ধান গাছ আর ঘাসে একটা ফেসকাই কে রইছে, এই গিরুস্তি নেমেছে করে, এটা কীর্তা করতে গেছে হ্যাঁ। তো বেডিয়ে আচ্ছা তাই না যা বাইতাইও। তো যখন বাইতাইয়া খাইতে বসে, আপনার গিরুস্তি করতেন কইছি দেখে কি আপনি আমার লোকের রাগ, আপনি লাগাইয়া আইয়া পড়ছেন হুদা ঘাস আর ঘাস বিলে, আমি তো আগে কইতাম আমার যে হইতো না, তোমার জ্বালায় আমি লাগাইছি। তো এই যে হন যে ঘাস উঠটা রয়েছে, এই দান ফায়াম কয়টে হাত বসুইরা কাম, আরে লেবার আইনা সেরা আমি নিজে মেহনত করতাম পারি না, এই মেহনতে মুনি দিয়া কাম করাইয়া গিরুস্তি করে কি লাভ করন যাইব, আমারে দিয়ে এটা হইতো না, তো না এ করছিলাম। এবিডি আইস দিয়া কয় বুদ্ধি করে রাখছি। কি করে রাখছে? কয় বুদ্ধি করে রাখছে। কয় কি বুদ্ধি? কয় আমরা উত্তর পাড়ার করিম চাচা যে এবার আর মুখ লাগে। কি লাগে? তো মুখ লাগে, এখন খেত তো এবার যাইতো না, আপনি গিয়া কইবেন যে আপনারা বউয়ে 2টা ফিটা বানাইছে, আপনি আমরা করে খাইবেন, আর আননের সময় ক্ষেতের লাইনে দিয়ে একটা ঘুরান দেওয়াই আনবেন। আল্লাহ আল্লাহ করে যদি চাচার নজরটা খেত পরে ঘাসের মধ্যে একটা মুখ লাগাই দিয়ে আইব, দেখবেন যে নিরানির কাম শেষ। যেই কথা হেই কাম পরের দিন সহালে হাতে গিয়া কয় চাচা বাইক নিও, আমি কই যাই বাইতে দোথাই, কহেন দেখো মালা দাওয়াত ইয়ে কখন যাইব, কয় চাচা দাওয়াত বাইয়া পড়ছে আপনারা বউয়ে কয়টা তেলের ফিটা বানাইছি, আপনাদের আবার নরম নরম নরমে গরমে তেলের ফিটাটা পছন্দ। তা আপনার বউয়ে দিয়ে হঠাৎ করে কইলো, করিম চাচারে কবে দিন আমরা ফিটা মিঠা খাওয়াই না, এবারও আইয়ে না, আপনার নিতাম, কত লও না, সমস্যা কি? তো চাচা আইয়েন যাই, তো যাই তো লই হয়তো রাস্তাতে খেত নাই মালেছে, আও খেত কিতা কয় এগুলো দেখে আমি তাড়াতাড়ি খেতের লাইলো গেছে পরে করিম চাচারে কয় চাচা এই ক্ষেত্রা লাগাইছি। কয় তুই কি গৃহস্থিও করস? কয় না ওই বউয়ে দিয়ে আপনারা বউয়ে দিকে করলেও 5 ঘন্টা খেত লাগাইতাম, বউয়ের বিলে শখ খেত টেল লাড়বো, ডানটা নিয়ে যাইব, এর লেগা করছিলাম। দেখছেন নি ঘাস কেমনে উঠছে, এবার কতক্ষণ সাইয়া রয়েছে ক্ষেত্রার ফ্যান, নমুনা খারাপ রে। আসলেও তো ঘাস তো বেশি দেখা যায়। আমি তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে। মুখ লাগানোর কথা আছিল, ঘাসও লাগাই দিছে, ধান গাছও কতক্ষণের ভিতরে ধান গাছটি হইলেও ইয়া নাই, গাছটি বাইয়া উঠছে। আপনি দুষ বিচাইরা পান না, আপনার গুন্ডি মইরা গেছে, দুষ্টি বাইয়া উঠছে, ঠিক কিনা কয়? আপনার মুখ লাগছে দুষের উপরে, আপনার গুণের উপরে মুখ লাগছে না, ঠিক কিনা কয়? আপনার মুখ এমন এমন কামে কইরা বইছে, আপনার গুণ সব তল পড়ছে। করিম চাচা মারণার কথা আছিল, বুলেট ঘাসের উপরে মাইরা বইছে, ধান গাছের উপরে, আপনারও সব গুণ তল পইরা মাশাআল্লাহ দুষ্টি রে, ঠিক কিনা কয়? আয়ো নবীজি কি আদর করে আপনারা বানাই দিয়ে গেছে। চেয়ারগুলো একটু ঘুরাই দিতে হবে, এটা আমার দিকে তাকানোর ব্যবস্থা করে দেন, একটু কোনাচ্চা করে দেন চেয়ারটারে। সে বইছে না, অনেক সে বইছে। আপনার তো ওই সভাপতিটা ঘুরাই দেবো, একরাম ভাই পরে কতক্ষণ পরে গার ভাগ কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমি যে এক মাহফিলও গেছি, তা আমার লগে দিয়া চেয়ারম্যান বোঝা রয়েছে, তা হ্যাঁ বেড়া তো সামনের দিকে চাইয়া রয়েছে। তা আমি কইতে আছি ভাই এই ওয়াজ দয়া হেন, আপনি হ্যাঁ চাইয়া রয়েছেন কিন্তু আপনি ঘুরেন। এবার 3বার কইছি ঘুরে না, তারা তো দুজনে ঘুরে লাইছে না, এবার 3বার কইছি ঘুরে না, এবার সামনের ফেলে চাইয়া থাকে, আমার দিকে চায় না। তো আমি শেষ পর্যন্ত গেলাম, ভাই আমি তুই ওয়াজ করতেছি, হ্যাঁ চাইয়া রয়েছেন কিন্তু
এবার পরে আমারে কইতাছে কয় হুজুর এই আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি কইছি